হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। আজ আবারও এসে গেলাম একটা ভিডিও নিয়ে। তো আজ অনেক দিন পর একটু চিকেন বানাচ্ছি, কেননা মেয়ের ফেভারিট হলো চিকেন। আর যেহেতু আমি কাল একটা ভিডিওতে বলেছিলামই আমার হাজব্যান্ডের খুবই শরীর খারাপ ছিল, সার্জারি হয়েছিল, তার জন্য ওই এক সপ্তাহ ধরে বাড়িতে ওরকম কিছুই বানানো হয়নি। সিম্পলি কিছু না কিছু বানিয়ে শুধু পেটটা ভরা হয়েছে, আর হসপিটালে আসা যাওয়া। তো আজ সানডের ভিডিওটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ছেলেকে বলছি যা মার্কেটে গিয়ে একটু চিকেন এনে দে, যেহেতু বোনের মুখে অনেকদিন ধরেই চিকেন টিকেন পড়ছে না, ওরও ভালো লাগছে না। তো ছেলের একটা বন্ধুর বার্থডে ছিল, আর সেখানে ছেলে গিয়েছে আজ। তো যাওয়ার ইচ্ছে ছিল না, আমি বলছি যা চলে যা, গেলে একটু মনটা ভালো লাগবে। এদিকে হাজবেন্ডের জন্য আমি একটু করে লাউ বানাচ্ছি আর সবজি দিয়ে একটা ডাল বানিয়ে দেবো ভাবছি আর কি। তো এতদিন তো ওই সিদ্ধ খেয়েছে, তো আজ ভাবছি একটু মাছ ঝরা ভাত সুন্দর করে দেবো, আর এই একটু ডালটা করে দেবো। আর ডালটা মানে একদমই ওই পেশেন্টরা যেভাবে খায়, তো এখানে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। এতদিন তো সবজি কিছুই ছিল না, তো আজ সানডে ছিল, তো ছেলেকে যখন পাঠিয়েছি ওকেই বলছি যা যা সবজি পাবি একটু একটু নিয়ে আসবি। তো এখানে আমি দেখো ভাত করলা, লাউ, তারপরে ঝিঙে, ধুন্দুল, বিন, পেঁপে আর পটল সব কেটে মসুর ডাল একটু সেদ্ধ হতে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম। তারপর এখানে আমি এগুলোকে একটা নুন দিয়ে একটা সিটি মেরে নেব, তারপরে একদম কম তেল দিয়ে সোমবার দিয়ে দেবো। তারপর ওই এক বাটি হাজবেন্ডকে দেবো, একদম ভাত একটুখানি দেবো আর কি। একটা সিটি মারার পর এগুলো দেখো খুব সুন্দর বয়েল হয়ে গিয়েছে কিন্তু। আর পেশেন্টের জন্য বানিয়েছি কিন্তু, বাট আমি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর তেল দেখো একদম কম দিয়েছি, আমি এখানে তড়কা প্যানে একটু তেল দিয়েছি। আর এখানে ডালের মধ্যে একটু করে আমি হলদি দিয়ে দিয়েছি, না হয় একদম কালারটা সাদা সাদা হয়ে থাকে, ভালো লাগে না। একটা কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, মানে একটু ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। মানে কেটে দিইনি, না হয় একটু ঝাল হয়ে যেতে পারে। তো এবার এই ফোড়নটাই আমি এই ডালের মধ্যে দিয়ে দেব। আর ডালটা কিন্তু সত্যিতে আমিও খেয়েছিলাম, ভালোই লেগেছে। তো হাজবেন্ডের এখন কি করব, এখন তো মানে 15-20 দিনের মতন এইরকমই খাওয়ার খেতে বলেছে। তো আজ থেকে আমি ঝরা ভাত দিচ্ছি, আর কাল অবধি কিন্তু এই গেলা ভাতগুলো যে বলে ও সেটাই করেছি। তো এবার মেয়ের জন্য আমি একদম সিম্পল করে আজকে একটা খাওয়া বানাচ্ছি, যেটা মেয়ের ফেভারিট। এখানে নিয়েছি নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর লাল লঙ্কার গুঁড়ো, আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি দই দিতে লাগে, এখন দই ছিল না তাই আমি লেবুর রসটা দিয়ে দিলাম। তারপর ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, এবার আমি যে মাংসগুলোতে এই মশলাটা মেখে নিচ্ছি, এবার সমস্ত মাংসটা আমি ভেজে নেব। আর এই রান্নাটা আমার মেয়ের একদম ফেভারিট, যা পছন্দ করে খেতে। যখনই বানাবো বলবে মা চাউলটা একটু বেশি নেবে, রাতেও কিন্তু আমি এটাই খাবো। তো ওর ফেভারিট ডিশ। আর আমার সুবিধা হয় কেন, আর এক্সট্রা করে মাংসটা বানাতে হয় না, এটাতে হয়ে যায়। এখানে আমি আলু নিচ্ছি, তোমরা চাইলে আলুটা স্কিপ করে দিতে পারো, যেহেতু আমার মেয়ে আলুটা ভালোবাসে চিকেনের মধ্যে, তাই আমি আলুটা নিচ্ছি। তা আলুটাও আমি ভালো করে প্রেসার কুকারে ভেজে নিচ্ছি, আর কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই খাবারটা শুধুমাত্র মেয়ের জন্যই করছি, ও দিনেও খাবে, আর রাতে যদি ছেলে খায় ছেলে একটু খাবে। এখানে একটা মশলা রেডি করেছি, এখানে আছে লঙ্কা, জিরে আর রসুন, পেঁয়াজ, আদা ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী নুন, হলুদ দিয়ে দিলাম। তারপরে এই মশলাটাও এখানে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু একদম সহজ, একদম সত্যি বলছি একদমই সহজ। আমার খুব ভালো লাগে যখন মেয়ে আমাকে বলে যে মা এরকম করে মাংসটা বানিয়ে দাও, একটু পোলাও টাইপ বানিয়ে দাও। আমার মানে খুবই ভালো লাগে, কেননা একদম খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। আর আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে। এবার ওই যে চাউলটা আমি ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে এবার দেখো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। ভালো করে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর এখানে আমি জল এড করব। যতটুকু আমি চাল ব্যবহার করছি তার 2 গুণ জল দেব। ধরো আমি এখানে 1 কাপ চাল দিয়েছি, তবে 2 কাপ জল দেব। তো আমি এখানে 2 কাপ চাল দিয়েছি, তো 4 কাপ জল দেব। তো 4 কাপ জল আমি একবারেই দিয়ে দেব না, অল্প অল্প করে দেব। তো এবার আগে যে 2 কাপ জল দিয়েছিলাম সেটা একটু শুকিয়ে গেছে, এখানে আবারও আমি একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে আবারও একটু জল দেব। তারপরে গিয়ে আমি যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনের পিসগুলো, সেগুলো আমি এখানে দিয়ে দেব। রেসিপিটা একবার ট্রাই করবে, যে কোনো একটা ব্যাচেলার ছেলেও কিন্তু বানিয়ে ফেলতে পারবে, আর খুবই ভালো লাগে খেতে।
আর বাচ্চাদের তো ফেভারিট, অল টাইম ফেভারিট থাকবে এটা। আমার ছেলে মেয়ে দুজনেই ভালোবাসা। যেদিন আমাকে মেয়ে বলে এরকম করে বানিয়ে দিতে, সেদিন আমি খুব খুশি হয়ে যাই, কেন ঝামেলাটা অনেক কমে যায় আমার। না হয় সেই আলাদা আলাদা করে মাংস বানানো, ভাত বানানো খুবই ঝামেলা লাগে। এটা হলো গোলাপের পাপড়ি। যাদের কাছে ফ্রেশ গোলাপের পাপড়ি আছে, সে ফ্রেশ গোলাপের পাপড়ি দিতে পারো। যাদের কাছে নাই, তারা আমার মতন এরকম শুকিয়ে রাখতে পারো। আমি এরকমই শুকিয়ে রেখে দিই, পরে ভিজিয়ে রাখি, তারপরে দিই। এখানে আমি দিয়েছি লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে। লেবুর রসটা দিলে কিন্তু খেতে একটু খুবই ভালো লাগে, একটু টক 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 হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারো, বাট লেবুর রসে একটু বেশি ভালো লাগে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। খুব সিম্পল ভাবে একটা পোলাও রেসিপি করেছি। এটাকে ঠিক মানে পোলাওর মতনও হবে না, বাট খেতে একটু খুবই দারুণ টেস্টি হয়। আমি একটা সিটি মারবো, বেশি কিন্তু না। একটা সিটি মেরেছি। একটা সিটি মারার পর যখন আমি খুলেছি প্রেসার কুকারটা, তারপর দেখো। তো এবার সমস্ত এই রান্নাটা আমি একটা অন্য মানে গামলাতে ট্রান্সফার করে নেব। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, খেতে খুবই ভালো লাগে। তো অনেকদিন পর করেছি, তো যে অনেকদিন বলতে 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে শুধু ওই সেদ্ধ খাওয়া হয়েছে আমাদের, যেহেতু হাজবেন্ডের কথা বললামই তোমাদেরকে। শুধু ওই সেদ্ধ খেয়ে খেয়ে পার করেছি 1 সপ্তাহ। তো এই সানডেতে ছেলেকে বললাম মার্কেট থেকে এনে দে বোনের জন্য, তো এনে দিয়েছে আর বানিয়েছি। মেয়ে খুব খুশি, আর ছেলে তো বার্থডেতে যাবে, ও রাত্রে এসে খাবে। এটা হলো হাজবেন্ডের জন্য করেছিলাম, যেটা একটু লাউ আর ওই যে একটু ডাল, সবজি দিয়ে। ডালটা কিন্তু টেস্টি হয়েছিল। আর এখানে একটু করে লেবু দিয়েছি। আর ওর ডাক্তারই বলেছিল একটু লেবু খেতে পারবে বলে। আর এটা হলো মেয়ের খাওয়া। তো হাজবেন্ডও কিন্তু এটা খুব ভালোবাসে, যেহেতু কোনো কারণে এখন খেতে পারবে না। আমি তো ওই ভাতটাই খাবো, আমিও ওই লাউ দিয়ে আর ডাল দিয়ে খেয়ে নেবো, যেহেতু আমি চিকেন খাই না। তো এটা শুধু মেয়ের জন্য আর ছেলের জন্য করা হয়েছে, তো ওরা রাতেবেলাও খাবে। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা বাই বাই এন্ড টেক কেয়ার। দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে।